আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ে একটি ম্যাথ। সেটা হলো অনুশীলনী 10-এর 18 নম্বর ম্যাথটি। দেখো আমি লিখে রেখেছি এখানে। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? এখানে একটু ভেঙে ভেঙে পড়তে হবে। একটি গাছ, তাহলে গাছ, এই যে দেখো আমি একটি গাছ এঁকেছি, যদিও আবার নতুন করে আঁকি আমি। এরকম দেখো একটি গাছ, এই যে এরকম হবে, এরকম চিন্তা করতে হবে, একটু কল্পনা শক্তিতে নিয়ে আসতে হবে, কল্পনায় নিয়ে আসতে হবে। একটি গাছ ঝড়ে ভেঙে গেছে মাঝামাঝি কোনো জায়গা থেকে, অথবা এখান থেকে ভেঙে গিয়ে এই মাথাটা মাটিতে পড়ছে, এই উপরের মাথাটা, এই যে অর্থাৎ এই মাথাটা এখানে পড়ছে। ঠিক আছে, আমরা যদি চিন্তা করি, এই যে এই মাথাটা কী হয়েছে, এই অংশটা ভেঙে গিয়ে এইভাবে মাটিতে পড়ছে, অর্থাৎ এইখান থেকে এই অংশটা, এই মাঝামাঝি অংশ থেকে ভেঙে গিয়ে এইখানে পড়ছে। ঠিক আছে, তো এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে আবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এই যে মাথাটা, এই যে শীর্ষ বা আমরা যদি গাছের মাথার অংশ বলি, এটা মাথা, এই মাথাটা পড়ছে মাটিতে, তাহলে এই ভূমি স্পর্শ করছে এই অংশ। আর এই যদি যে পাদদেশ যেটাকে বলে, অর্থাৎ মাটির সাথে গাছের গোড়া, এই শীর্ষটা যেহেতু এখানে মাটিতে পড়ছে, এখানে আর এখানে যোগ করব, যোগ করলে একটা বাহু পাওয়া যাবে, এটা হলো ভূমি। তাহলে ভূমি বলছে যে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, অর্থাৎ এই গাছের গোড়া থেকে। গাছের গোড়া হলো এইটা, অর্থাৎ এই যে বি থেকে এই সিতে হলো মাটি স্পর্শ করেছে। তাহলে এই টুকের দূরত্ব হলো 12 মিটার। আমি আবার যদি আঁকি, ডি এ বি সি, তাহলে এখানে এই এডি অংশই হলো এসি অংশ। অর্থাৎ এখন আর এই অংশটা এখানে নাই, এটা এখানে ভেঙে এভাবে পড়ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি, অর্থাৎ গাছের চামড়ার সাথে লেগে আছে এইটা। ঠিক আছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা তো এই যে সম্পূর্ণ গাছ হলো এইটা, কিন্তু এইটা দিয়ে তো আর ত্রিভুজ বানানো যায়নি, ত্রিভুজ আছে এইখানে। দেখো তাহলে এই অংশটাই তো এখানে আসছে এসি, অর্থাৎ ডিএ অংশ সমান এসি অংশ। ঠিক আছে, এটাকে আমরা যদি এক্স চিন্তা করি, এটাকে ওয়াই ধরে নেব, তাহলে এক্স অংশ যদি বের করি আর ওয়াই বের করি, সেই দুটো যোগ করলে কিন্তু পুরো গাছের দৈর্ঘ্য পেয়ে যাব। এই অংশটা দণ্ডায়মান অংশ, যেহেতু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এই দণ্ডায়মান অংশ, আর এই যেটা হলো ভাঙা অংশ, অর্থাৎ এই অংশটাই এখানে এসে ভেঙে পড়ছে। তাহলে এই দুটার যোগফলই হবে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হলো বিডি ইকুয়াল টু ডিএ প্লাস এসি, ডিএ প্লাস বিডি সমান ডিএ প্লাস এবি, ডিএ প্লাস এবি। এখন এইখানে দেখো, এই ডি এর পরিবর্তে আমরা কি এসি বসাইতে পারি, এসি প্লাস এবি। তার মানে যেহেতু এই ডিএ অংশটাই ভেঙে পড়ছে, ভেঙে পড়ার কারণে ডিএ সমান এসি হবে, ডিএ সমান এসি হবে। ঠিক আছে, ডিএ সমান এসি হবে। এখন এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা লিখতে পারি যে এখানে অ্যাঙ্গেল সি এ বি সমান 30 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হলো, এখানে আমরা ধরে নিচ্ছি আরেকটা হলো এসি সমান এক্স আর এবি সমান হলো ওয়াই। তাহলে এই হলো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। এখন আমরা যে কাজটি করব, এখন ত্রিভুজ এবিসি এ একবার আমরা এসির মান বের করব, আরেকবার এবির মান বের করব, সেই দুটো যোগ করে দিলেই ম্যাথ শেষ হয়ে যাবে। একবার কিসের মান? এসির মান। এখন দেখো এই বিসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, এসির মান আমি বের করতে চাই।
তাহলে এখানে যেহেতু এখানে সূক্ষ্মকোণটা 30 ডিগ্রি, এই সিএবি এইখানে উৎপন্ন হয়েছে, এর বিপরীত বাহু হলো বিসি, বিসি হবে লম্ব, এটা লম্ব, এটা কি অতিভুজ, আর এই যে 30 ডিগ্রির সাথে যে বাহুটা এটা হলো ভূমি। তাহলে লম্ব বাই প্রথমে অতিভুজ নিয়ে কাজ করব, লম্ব বাই অতিভুজ। এক্সের মান বের করতে চাইলে তুমি চাইলে আগে ওয়ের মানও বের করতে পারো, তাহলে লম্ব বাই ভূমি নিয়ে কাজ করতে হবে। তো যে কোনোটা ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে, এক্স অথবা ওয়ের মান বের করলেই হলো। ঠিক আছে, তাহলে এ বি সি এ আমি প্রথমে এক্সের মান বের করতে চাই, তাহলে এক্স এবং যে বাহুটা দেওয়া আছে বিসি 12, সেইটা নিয়ে কাজ করতে হবে। তো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু, এই লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি। তাহলে আমরা লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি, বিসি এর জায়গা বসবে 12, এসি এর জায়গা বসবে এক্স। ঠিক আছে, তাহলে সাইন 30-র মান হলো হাফ, সাইন 30-র মান হলো হাফ, এবং 12/x আর যদি গুণ করে দেই তাহলে দেখো যে এক্স ইকাল টু হবে 24 মিটার, অর্থাৎ 24 মিটার, এক্সের মান বের হয়ে গেল 24 মিটার। তো অনুরূপভাবে আমি এইখানেই করতেছি, দেখো আবার ত্রিভুজ এ বি সি এ, এবার আমি বের করতে চাই ওয়াইয়ের মান। তাহলে এইটা এই 12 মিটার দেওয়া আছে বিসির মান, তার মানে এটা হবে লম্ব, যেহেতু সূক্ষ্মকোণ এ কোণের বিপরীত বাহু হলো লম্ব, আর এটা হবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমিতে করতে হলো ট্যান, লম্ব বাই ভূমি মানে কি ট্যান সি এ বি সমান হলো এই লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে দেখো ট্যান কত ডিগ্রি হবে, ট্যান 30 ডিগ্রি, তাহলে বিসি হলো 12 মিটার আর এবি হলো ওয়াই মিটার। ঠিক আছে, তাহলে এবার ট্যান 30-র মান হলো 1/√3, তাহলে 12/y, সুতরাং ওয়াই ইকাল টু হবে 12√3। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে ওয়াই হবে 20.781 এরকম, অথবা 785 এরকম হবে। তাহলে এবার আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলাম। তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা লিখব, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, তাহলে বিডি সমান হবে 24 + 20.785, অর্থাৎ 44.785 মিটার। এটাই উত্তর, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই।